গাড়ি? হ্যাঁ। কার গাড়ি? তোর গাড়ি দে। আমার গাড়ি? আমার ওই ছোট্ট স্কুটারে তোরা এতজন মিলে কি করে যাবি? আরে তোর নতুন গাড়ির চাবিটা। আমার নতুন গাড়ি? ও বুঝেছি, নো প্রবলেম। অ্যাকচুয়ালি ওই গাড়ি কেনার এপিসোডটা তোর মাথা থেকে বেরিয়ে গেছে, কোনো ব্যাপার না। অ্যাকচুয়ালি তোর বিয়ের সময় যে আমার বিয়ে মানে? বিয়ে মানে বিয়ে মানে বিয়ে মানে বিয়ে বিয়ে মানে বিয়ে 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 আমার বিয়ে মানে? আরে বিয়ে মানে তোর বিয়ে আর বিয়ের কথাবার্তা। তুই তুই বস না, তুই এরকম ভাবে কেন তাকিয়ে আছিস আমার দিকে? বল না। নার্ভাস হয়ে যাচ্ছি। আমি বলছি যে বিয়ের যে কথাবার্তা হচ্ছিল, সেই বিয়ের কথাবার্তার মধ্যে যেটা দেখতে পেলাম যে পাত্রীরা আসছিল, পাত্রীরা এসে তোকে রিজেক্ট করে দিচ্ছিল কেন? কারণ তোর কাছে গাড়ি নেই, আর সেই রাগে তুই একটা নতুন গাড়ি কিনে ফেললি। এই দূর, গাড়ি কেনার কথা আমি স্বপ্নেও ভাবতে পারি না। পাগল মানুষ ভাবে এক, হয় আরেক। মাঝে মাঝে যা ভাবে না সেটাও হয়ে যায়। এই তো জীবন। উফ, কি দিলাম মাইরি জীবন দর্শন। আচ্ছা আচ্ছা, যদি আমি গাড়ি কিনেও থাকি, আমার কাছে এত টাকা এলো কি করে শুনি? বল বল, কোত্থেকে এলো? সিম্পল সিম্পল, ভেরি সিম্পল। অ্যাকচুয়ালি তুই তো ওই খাটারা স্কুটারটাকে বিক্রি করে দিয়ে যা টাকা পেয়েছিস সেটা দিয়ে গাড়ি কিনে। হ্যাঁ, ইয়েস। আমি স্কুটার বেচে দিয়েছি। এই শোন 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 শোন, আমি না মরে গেলেও আমার স্কুটার বেচবো না। বেচে দিয়েছো? কিন্তু আমার স্কুটার দিয়েছিস। আরে পাগল বোকারাম কোথাকার, বুঝতেও পারে যে স্কুটার বেচার টাকায় কখনো গাড়ি কেনা যায় না। আমার স্কুটার, আমার স্কুটার। আমি জানতাম আমার প্রাণ থাকতাম তোকে কোনো দিন বেচতে পারি না রে। যে যাই বলুক, তুই হলি আমার বেস্ট ফ্রেন্ড। হ্যালো, তুমি তো দেখছি আমার দিক থেকে চোখই ফেরাতে পারছো না। তুমি মানে আপনি? আপনি সত্যি? আরে ভাই, সত্যি না তো কি আমি মিথ্যে? আচ্ছা, তবুও যদি তোমার মনে হয় যে আমি সত্যি নই, তাহলে তুমি আমায় ছুঁয়ে দেখতে পারো। আমি দেখছি তুমি তোমার স্কুটারটাকে খুব ভালোবাসো।
নিশ্চয়ই স্কুটারে অনেক মিষ্টি মিষ্টি স্মৃতি আছে। হুম? না, এটা তো পসিবলই নয় যে তুমি একবারও তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে এই স্কুটারে বসোইনি। আরে আরে আচ্ছা জানো তো, তোমার সাথে কথা বলছি, স্কুটারের সাথে না হাওয়ার সাথে বলছি। কথার উত্তর দিচ্ছ না কেন? লবঙ্গ, লতিকা, এখানে আপনি কি করছেন? ঈশান, ও ঈশান, তুই তুই আবার স্কুটারটা নিয়ে পড়েছিস? এই ঘরে যা, এখানে কিন্তু খুব মশা, হ্যাঁ ম্যালেরিয়া হবে। যা যা ঘরে যা, ঘরে যা। এই ছোট বৌদি, এদিকে একটু এসো। কি হয়েছে রে? কোথায় যাচ্ছ? ও ডাক্তার দেখাতে, তারপরে আমরা শপিং করব। আমি করব না, তার কারণ আমি শপিং করতে না ও একটুও ভালোবাসে। আরে আমি তো শপিং করি না। দাদা ভাই, দাদা ভাই না অনেকক্ষণ ধরে হর্ন বাজাচ্ছে, ওয়েট করছে তো। আমরা যাই 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 যাই। আমি তাড়াতাড়ি ফিরবো, বুঝেছ? বুঝেছি, এবার চল। হ্যাঁ। লবঙ্গ লতিকা আমার স্কুটারের পেছনে বসে কি করছিল? আমি ওকে আমার স্কুটারে কেন দেখলাম? কি ব্যাপার বলো তো মা? অফিস থেকে ফিরতে না ফিরতে একেবারে জরুরি তলব। তোর বাবা বাবা, কি বলবি বলো তো, আমারও ধৈর্য থাকছে না। কি তুমিও জানো না? তার মানে মামলা গড়বড় নয় তো? বাবা, বাবা, আবার কি করেছো তুমি? আমি কই, আমি তো কিছু করিনি। ইনফ্যাক্ট আজকে ওনার সঙ্গে আমার কোনো ঝগড়াঝাটি হয়নি। বরং আমি লক্ষ্য করলাম যে আমি খাবার সময় আমার পাত থেকে মানে নারকলের বড়াগুলো জাস্ট লাইক এ ম্যাজিশিয়ান তোর মা হাফিজ করে দিল। তারপর খাওয়ার পর যেই আমি চোখ দুটো একটু বুঝেছি, অমনি গাক 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 করে রেডিও চালিয়ে দিলে, বলে না? তাও আমি কিছু বলিনি। কিছু বলনি? না, আমি বলিনি। তোমার তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, তাহলে মেয়েদের সামনে বই তুমি নিন্দা করছো? তোমার লজ্জা করছে না? ঠিক আছে ঠিক আছে, ওরে বাপরে বাপ। শোনো মা, এদিকে এসো, এদিকে এসো, এদিকে এসো। বলছি যে ওই জরুরি তলবটা কি, মানে জরুরি কথাটা কি? জরুরি কথাটা হচ্ছে যে পুজো তো এসে গেল, তো পুজোর কেনাকাটা করতে হবে না? পুজোর কেনাকাটা? হ্যাঁ ঠাকুরপো, ষষ্ঠীতে বাড়িতে সবার পরার জন্য নতুন জামা কাপড় তো কিনতেই হবে একটা করে। এছাড়া কিন্তু এবারে আর কারোর জন্য সেরকম ভাবে কিছু কেনাকাটা করা যাবে না। ললিতার জন্য একটা এত বড় খরচা তো এই গেল, আবার এখন ঈশানকে নিয়ে একটা চিন্তা শুরু হলো। না না, ঈশানকে নিয়ে কোনো চিন্তা করো না বৌদি, ঈশান ঠিক আছে। আর ওই মনে পড়া টড়াগুলো তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এসব নিয়ে চিন্তা করতে হবে না। শোন, বাড়ির কথা ছেড়ে দে, এতদিন বাদে ছোট বৌমা তো তার বাপের বাড়ি গেল, ওখানকার জন্য কিছু কেনাকাটা করতে হবে না? এদিকে এদিকে। ও